হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WPSI প্রিপারেশন। আজ অনেক দিন পর তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই জানো WPর অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, যেগুলো তোমাদের সামনের যে প্রিপারেশন আছে সেগুলোতে অনেক কাজে লাগবে এবং একটা বড় গোল্ডেন অপরচুনিটি তোমাদের সামনে আছে। তো প্রথমেই আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে এসআই থেকে শুরু করে কনস্টেবল পদে প্রত্যেকটাতেই ভ্যাকেন্সি কিন্তু বেরোচ্ছে এবং সামনে আরও ভ্যাকেন্সি আসবে। এবং তোমরা যদি একটা জিনিস দেখো, প্রথমে এসআইয়ের যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু অনেকটাই কম ছিল, 450-র কাছাকাছি ছিল। কিন্তু আজ একটা বড় খুশির খবর হলো, আজকে একটা ডাব্লিউপি মানে যে ওয়েবসাইট আছে তোমরা সেখানে খুললে দেখতে পাবে যে যে পুরনো ভ্যাকেন্সি ছিল সেই পুরনো ভ্যাকেন্সিতেই কিন্তু এক্সিস্টিং যে বর্তমান যে ভ্যাকেন্সিটা করা আছে সেটা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। তোমরা এখানটায় দেখতে পাবে 1131টা পোস্টের জন্য মানে নোটিফাই করা হয়েছে এবং আগের যে ভ্যাকেন্সি ছিল সেটা থেকে প্রায় ডবলেরও বেশি। তো প্রথম দিকে যে খবর আসছিল যে মোটামুটি 1200টার কাছাকাছি ভ্যাকেন্সির জন্য অনুমোদন সরকার দিয়েছে, সেই কথাটাই আজ সত্যি বলে প্রমাণিত হলো। এবং এই সিট বাড়াতে কিন্তু যারা মানে এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য কিন্তু মানে একটা গোল্ডেন অপরচুনিটি তাদের সামনে খুলে গেল। এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা প্রিপারেশনটাকে বা এই অপরচুনিটিটাকে কিভাবে কাজে লাগাবে। কারণ এই এত বড় ভ্যাকেন্সির পর কিন্তু আর কোনো 1-2 বছর ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ আমরা এখানটায় এসআইয়ের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছি, আবার আমরা কিছুদিন আগেই দেখেছি কনস্টেবলের যে পুরনো ভ্যাকেন্সিটা ছিল সেটাও কিন্তু অনেকটাই বেড়েছে। সুতরাং এই যে ভ্যাকেন্সিটা আছে এই ভ্যাকেন্সি এছাড়া ক্লার্কশিপেরও ভ্যাকেন্সি ছিল 7,000 পোস্টের মতো। এছাড়া আরও ছোটো বড়ো মিলিয়ে তোমাদের সামনে কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে। তাই তোমরা নিজেদের বেস্টটা দিয়ে প্রিপেয়ার করার চেষ্টা করো যাতে তোমাদের সেরাটা দিতে পারো এবং এটাই যাতে তোমাদের শেষ সুযোগ হয় এবং শেষটাকে যাতে একদম শেষের মতো কাজে লাগাতে পারো সেইটা সেটার দিকে খেয়াল রেখে কিন্তু নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও। আমি কয়েকদিন পরেই 1-2 দিনের মধ্যে তোমাদের একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো প্রি থেকে মেন এবং ফাইনাল পর্যন্ত কিভাবে তোমরা তোমাদের পড়াশোনাটা করবে বা করা উচিত বলে আমার মনে হয় সেটা তোমাদের সামনে নিয়ে আসবো। চলো তবে আজকের মতো এই ভিডিওতে এতটাই থাক। নেক্সট দিন আমরা আলোচনা করব যে নেক্সট পড়াশোনা আমরা কিভাবে করব।